Hello guys, Assalamualaikum, back to my channel. Welcome to my another vlog. Guys, এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের দেশের 1 নাম্বার ব্লগার আর 2 নাম্বার ব্লগার 3 নাম্বার ব্লগার কে। আর আপনারা সবাই তো রীতি হোসেনকে আর অন্তরা হোসেনকে চিনেন। এদের সবার আমাদের দেশের 1 নাম্বার ব্লগার হলো রাকিব হাসান, 2 নাম্বার ব্লগার হলো তহিদ আবৃত্তি, হ্যাঁ। তারপর 3 নাম্বার ব্লগার হলো মানে ওয়াজিহাকে তো আপনারা সবাই চিনেন না। এখন আমি আপনাদের সাথে আলোচনা করতেছি আমাদের দেশের 1 নাম্বার ব্লগার রাকিব হাসান। এ ইউজ করে হলো ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে, টিকটক, তারপর আপনার ফেসবুক, এগুলো সবগুলো রাকিব হাসানই ইউজ করে। তারপর দেখুন আপনাদের বুঝাচ্ছি, ঠিক আছে। ঋতু হাসান আছে, তারপর অন্তরা হুসাইন আছে। এরা হলো টিকটক করে, ফেসবুক করে। অন্তরা হুসাইন আর ঋতু হুসাইন শুধু টিকটকটা করে। ঋতু হুসাইনের মাসে ইনকাম হয় 15 থেকে 16 লাখ। ঋতু হুসাইনের হয়, হ্যাঁ, ইনকাম হয় আর কি। তারপর অন্তরা হুসাইনের হয় মাসে 5 থেকে আর 5 থেকে 40 লক্ষ, যার বয়স অনুযায়ী কার ইনকাম বেশি আপনারা কমেন্টে জানান। আর অন্তরা হুসাইনের বয়স হলো এখন 25 আর ঋতু হুসাইনের বয়স হলো 15। ঋতু হুসাইন এখন পড়ে ক্লাস 10-এ। তারপর অন্তরা হুসাইনের বয়স হলো 25, আপনাদেরকে বলে দিয়েছি। তারপর গাইস আপনাদেরকে আরেকটা বলতেছি, আমাদের এখন তহিদ আবৃত্তি লন্ডন, তার বাবা আওয়ামী লীগ করতো, তাই তার বাবা আর ব্লগ করতে পারে না। আপনারা তহিদ আবৃত্তিকে নিয়ে কোনো টেনশন করবে না, আপনারা তহিদ আবৃত্তির জন্য দোয়া করবেন, সে যাতে সুস্থ থাকে। আর ওয়াজিহা করে নাটক করে ওর এক ভিডিওতে ইউটিউব করে, ফেসবুক করে, হ্যাঁ। তা এর মা বলছে এখানে কি এরা ইউটিউব ফেসবুকে তো দুটোটাই বলে দিছে। এর মা এখানে কি নাকি আর কোনোদিন বাড়বে না, এ নাকি ইয়া হয়ে যাবে। মনে হয় যে আপনারা কেউ বিশ্বাস করেন না, সেটা হলো একটু ভুয়া, বুঝছেন। এখন ওয়াজিহার বয়স চলছে এখন বর্তমানে 5 বছর, হ্যাঁ। তারপর আমাদের দেশের 3 নাম্বার ব্লগার হলো ওয়াজিহা, হ্যাঁ। আমাদের দেশের ওয়াজিহাকে রাকিব হাসান এ নাকি সবাই ভিডিও থেকে এক ভিডিওতে বলেছে অনেক মিষ্টি, ছোট বয়সে ছোট হয়ে এই নাটকগুলা একটু সুন্দর লাগে সবার। আপনারা ওয়াজিহার ভিডিওতে যে লাইক দিবেন, কমেন্ট করবেন, এর পাশে থাকবেন সব সময়, এর জন্য দোয়া করবেন, এ যাতে বড় হয়ে কিছু একটা হতে পারে। তারপর গাইস এখন আমাদের দেশে 1 নাম্বার বয়স অনুযায়ী ঋতু হোসেন কীভাবে এগিয়ে যেতে পারে আপনারা কমেন্টে জানেন। কোনো ক্লাস 10-এর বাচ্চারা কি পাকনা হয়? এইভাবে পাকনা হয়? ঋতু হোসেন এত দূরে কীভাবে এগিয়ে যাইতে পারছে আপনারা আমাকে কমেন্টে জানান, কমেন্ট বক্সে জানান, হ্যাঁ। ঋতু হোসেন এত বয়সের, এর বয়স আমি বলছি না 15, এর বয়স এখন 15, হ্যাঁ। এ এখন অনেক দূরে এগিয়ে গেছে ঋতু হোসেন, হ্যাঁ। আমি এইখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি এখন আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আপনাদের সাথে। আর ডেলি আমার ব্লগ হবে না। বাই বাই, সি ইউ। আপনাদেরকে আর অনেক মিস করব গাইস। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা বেশি নামাজ পড়বেন, আল্লাহর কায়েম করবেন। আমি এখন যাচ্ছি, বিদায় নিচ্ছি ব্লগ থেকে। বাই বাই।